উপস্থিত আছেন ২ নম্বর ইউনিয়ন বিএনপি বিশেষ করে ৭ এবং ৯ নম্বরের সম্মানিত মা বোন এবং মুরব্বীগণ, আপনাদেরকে জানাই আমি ২ নম্বর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয় দল ঢাকা দক্ষিণ বিএনপির সম্মানিত আহ্বায়ক ফুলগাজী পরশুরাম সাধারণের সাংগঠনিক সমন্বয়ক এবং তারের শীষের প্রার্থী মুন্সি মুন্সি ভাই আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেবেন। আমার সম্মানিত আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান, আমার বোনরা, আমার মায়ের মতো মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আর আমার ছোট ভাইরা, আপনি কেমন আছেন? গতকালকে তারেক রহমান সাহেব আসছিল, আপনি জানেন উনি কি ঘোষণা দিয়েছেন, আমাদের জন্য কি করবেন সেটা জানছেন? আমি ওনাকে আগের থেকে বলেছিলাম আমাদের খালগুলো খনন করতে হবে, বন্যা থেকে আমাদেরকে রক্ষা করার জন্য বাঁধ নির্মাণ করতে হবে। তিনি বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতা আসলে খাল খনন এবং বাঁধ নির্মাণ করা হবে। এই এলাকার মানুষ যাতে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা, সেজন্য তিনি নিজে ঘোষণা দিয়েছেন ফেনীতে আগামীতে ইপিজেড করা হবে। ইপিজেড করলে আমাদের হাজার হাজার মানুষ, মহিলারা আমাদের সেখানে কাজ করার সুযোগ তৈরি হবে। আর আমি আপনাদের কথা চিন্তা করে আগে আপনাদেরকে বলছিলাম না যে আগামী দিনে আমরা সুযোগ পেলে ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ করব। আপনাদের খেয়াল আছে? কালকে আমি তারেক রহমানের কাছে দাবি করছি, বেশি চাইনি, আমি জানি উনি কি কি দিবেন সেটা আমি জানি। যেটা বলা দরকার আমি মেডিকেল কথা বলেছি, উনি ঘোষণা দিয়েছেন। আমি যেটা বলেছি আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফেনীতে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। একটা মেডিকেল কলেজ হলে আমাদের রাস্তাঘাট হবে ইনশাআল্লাহ। আগামীতে আপনারা আমাকে নির্বাচিত করলে 2 বছরের মধ্যে সব রাস্তা করে ফেলবো ইনশাআল্লাহ। আর 1 মাসের মধ্যে 3 উপজেলা 3টা হাসপাতাল আছে না, যেখানে চিকিৎসা করতে যায় না, কেউ যায় না, কেন নোংরা ওষুধ দেয় না, ডাক্তার থাকে না। 1 মাসের মধ্যে এই হাসপাতাল গুলাকে সুন্দরভাবে পরিবেশ বান্ধব করে যাতে রোগী যায় আরামে শুয়ে রাখতে পারে, চিকিৎসা নিতে পারে, নোংরা পরিবেশ না থাকে সেই জন্য, এবং ডাক্তার যাদের টাইম মতো বসে ওষুধ দেয়, এটা 1 মাস সময় নির্বাচিত হওয়ার পরে 1 মাসের মধ্যে এই হাসপাতালগুলোর পরিচয় ইনশাল্লাহ আমরা পাল্টে দেব, রাস্তাঘাট করবো। আর তারেক রহমানের কাছে কালকে চেয়েছি বেগম খালেদা জিয়ার মানুষের দাবি ফেনীতে মেডিকেল কলেজ করা। উনি বলছেন ফেনীর মানুষ আমার কাছে মেডিকেল কলেজ চাইছে, আমি দিব, কিন্তু আমিও ফেনীর মানুষের কাছে কিছু চাওয়া পাওয়া আছে। উনি চায় আগামী দিনে ধানের শীষ বিপুল ভোট দিয়ে এই এলাকাতে জয়লাভ করবে। আপনারা বিপুল ভোট জয়লাভ করেন, আগামী দিনে এলাকার মেডিকেল কলেজ সহ ইপিজেড সহ খাল খনন, রাস্তাঘাট, চিকিৎসা, আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যাতে ভালো চিকিৎসা করতে পারে সেই জন্য সব ধরনের ব্যবস্থা। আর তিনি আরেকটা কথা ঘোষণা দিয়েছেন যে আমাদের ফ্যামিলির মধ্যে যারা মহিলা, এই মহিলারা এই কৃষক খাতটা উনি ঘোষণা দিয়েছেন যে আমরা মহিলাদের জন্য কিছু করতে চাই। কারণ আমাদের মহিলা আসলে সত্যি কথা, ওনারা একটু, ওনাদের অনেক সময় স্বামী মারা যায়, মহিলাদের দেখার কেউ থাকে না, বা একটা মহিলার অনেক সময় ছেলে মেয়েরা ঠিক মতো দেখে না, বৃদ্ধ বয়সে একটা মহিলা অসহায় জীবনযাপন।
তারেক রহমান সাহেবের জন্য ঘোষণা দিয়েছেন আগামী দিনে বিএনপি ক্ষমতা গেলে প্রত্যেক পরিবারের জন্য এরকম ছবি দিয়া, দেখেন ছবি আসতেছেন, এরকম ছবি দিয়া একটা আইডি কার্ড দিবে, ফ্যামিলি কার্ড। যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক পরিবারকে প্রতি মাসে যাতে 10 দিন খাইতে পারেন, 12 দিন খাইতে পারেন, এভাবে চাল ডাল নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে আপনাদেরকে দিবে। এখন অনেকে আবার এটা সমালোচনা করে যে এটাতে কি হইব, এখানে কারো পেক্ষা নিতে পারবে না। এই যে আপনাদের যে অভিযোগ পাবেন, আপনি এখন পাবেন না, কিন্তু বিনা ভোটের সরকার ছিল। আপনি কি 16 বছর ভোট দিতে পারছিলেন? এই 16 বছর কি বিএনপি সরকার ছিল? খালেদা জিয়া সরকার ছিল? এই জন্য পান না। আগামী দিনে যখন আপনারা ভোট দিয়া আবার খালেদা জিয়া তারেক রহমানের সরকার আনবেন, তখন আপনি অবশ্যই পাবেন। এখন তো আমরা আপনাকে দিতে পারি নাই, আমরা পাইনি, আমরা দাবি করতে কোন লোক পাইনি। আমরা ঘরে ঘুমাইতে পারিনি। এখন যে আমাদের মা যে কথা বলছিল যে অন্যজন নিয়ে যায়, এখানে কারোটা কেউ নেওয়ার কোন সুযোগ থাকবে। এই যে আইডি কার্ড করবে, আপনাদের ভোটার আইডি কার্ড দেখছেন না, যেরকম ভোটার আইডি কার্ড ছবি দিয়ে করে, এই আগামী দিনে ফ্যামিলি কার্ড আর আমাদের মুরব্বী যারা কৃষিকাজ করেন, চাষাবাদ করেন, তাদের জন্য কৃষক কার্ড, এই সব কার্ডের মধ্যে ছবি থাকবে। এই ছবি দেখাইয়া আপনি নিবেন, আপনার জিনিস আপনার মেয়েও নিতে পারবেন, আপনার স্বামীও নিতে পারবেন, আপনার ছেলেও নিতে পারবেন, আপনারটা আপনাকে নিতে হবে। তাতে এই কার্ড কেন দিছে, যেটা আপনি বললেন সরকারি পরদাসে সব অমুকে নিয়ে যায়, তমুকে নিয়ে যায়, খাই ফেলায়, গরিব পায় না, পায় যাতে পান। এবার আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, আপনার ব্যাংকের টাকা কি আমি উঠাতে পারবো? আপনার ছেলে উঠাতে পারবে? আপনার স্বামী উঠাতে পারবে? এই কার্ডের যে খাদ্য সামগ্রী আপনাকে দেওয়া হবে, সেটা আপনি ছাড়া কেউ উঠানোর ক্ষমতা নাই। সুতরাং আপনার জিনিস আপনি আনবেন, কেউ তাহলে হেঁটে পারবে না। আমার কথা বুঝছেন? যার কারণে এই ফ্যামিলি কার্ড চালু করছে বিএনপি। তারেক রহমান জানে যে বরাদ্দ সরকার থেকে দেওয়া হয়, সেই বরাদ্দের অর্ধেকও এই এলাকার গরিব মানুষ পায় না। তার কারণে কার্ড চালু করছে, কার্ডের মাধ্যমে নেবেন, কেউ কেউ দিতে পারবেন। ব্যাংকের টাকা যেমন নিরাপদ থাকবে, এই কার্ডের এগেনিস্টে যে জিনিসটা পাবেন সেটা আপনার জন্যই থাকবে, অন্য কেউ নিতে পারবে। এই কার্ড দিয়ে অনেকেই কার্ডের সমালোচনা করছেন যে ওনারা কি চাইল্ড লাইন দিবে, মানুষ এই টাকার জিনিস মানুষ 8 দিন খাবে, 7 দিন খাবে। আরে ভাই, আমাদের দেশে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ বেকার কষ্ট করতেছে, আমাদের কয়েক কোটি ফ্যামিলি আছে না? যদি আমি শুরুতে যদি একটা ফ্যামিলিকে 7 দিনের খাবার দিতে পারি, শুরু করতে পারি, তাহলে 7 দিন আমার মারা, আমার বোন করে ভালো থাকবে, ভালো থাকবে না? আমরা আগে শুরু করব, এরপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন দেশের অর্থনীতি ভালো হবে, তখন বিএনপি সরকার আস্তে আস্তে এটাকে বৃদ্ধি করবে, তাতে প্রথমে 7 দিন, 10 দিন, 15 দিন খাইতে পারেন, আস্তে আস্তে চালু হবে। আগে তো সুযোগ দিতে হবে। একটা দিন আপনি আজকে ধান রুয়ে কালকে কি ধানের সুযোগ সুবিধা নিতে পারবেন? পেঁপে গাছ লাগাইবেন, 7 দিনের মধ্যে কি পেঁপে খাইতে পারবেন? আমরা আগে শুরু করছি, তারপরে ইনশাল্লাহ আপনারা ভোট দিয়ে বিএনপির ক্ষমতা আনবেন, নাকি আমরা ভোট দেবো? কে দিবেন? যেহেতু আপনারা ভোট দিবেন, বিএনপি আগামী দিনে আপনাদের জন্য অবশ্যই করব। আর আমি আপনাদের ছেলে, নিজের ছেলেকে যেভাবে ভালোবাসেন, নিজের বড় ভাইকে যেভাবে ভালোবাসেন, আর ছেলে যেমন মার জন্য করে, এক ভাই যেমন আরেক ভাইয়ের জন্য করে, আগামী দিনে আপনার ছেলে আপনার ভাই হয়ে আমি আপনার পাশে থাকবো, আপনার জন্য করব। আমি বেগম খালেদা জিয়া এই এলাকায় আমাকে দায়িত্ব দিয়েছেন, আরো অনেক লোক ছিলেন না? আরো কত লোক আছেন আমার থেকে অনেক সিনিয়র আছে না? আছে না? তিনি আপনারা ওনাকে ভালোবাসেন, কাকে? বেগম
ধানের শীষকে ভালোবাসেন, খালেদা জিয়ার ভালোবাসেন। আর খালেদা জিয়া বিশ্বাস করেছেন যে ওনার আমানত যদি আমাকে দেয় আমি জনগণের জন্য করব। ইনশাল্লাহ আমি ওয়াদা করছি ওনার আমানত, ওনার বিশ্বাস ইনশাল্লাহ আমি তিলে তিলে অক্ষর অক্ষরে আমি পালন করব। আমি সত্যিকার আপনাদের কাছে নেতা হতে আসিনি। আমি যদি চাইতাম আমি অন্য জায়গায় এমপি নির্বাচন করার সুযোগ পেতাম, যেহেতু মা আমাকে আশীর্বাদ দিয়েছে। আমি মায়ের আশীর্বাদকে মাথায় নিয়ে জনগণের জন্য কাজ করতে আসছি। আমার অন্য কোনো স্বার্থ নাই। আমার এখানে কোনো জায়গা জমির দরকার নাই। আমার কোনো বাগান বাড়ি করার কোনো উচ্চ বিলাস আমার নাই। আমি শুধু আপনাদের সাথে থাকার জন্য, যাতে আপনারা আমাকে পান সেজন্য আমি ছোট্ট একটা বাড়ি করে আমি আপনাদের সাথে থাকি। এছাড়া আগে যেমন মানুষের জায়গা জমি দখল কইরা অর্ধেক দাম দিয়া জেলখানার ভয় দেখাইয়া মাননীয় নেতারা জোর করে সম্পদ নিয়ে নিতেন, আমি এই সমস্ত কোন অপকর্মের আমি এই সমস্ত কোন অপকর্মের কাছে কিনা দিয়ে আমি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমার নীতি, আমার আদর্শ, আমার ইমানটাকে সঠিক রাখে। এই জন্য আপনাদেরকে দোয়া চাই, এই জন্য আপনাদেরকে দোয়া চাই। আমি আপনাদের জন্য করবো যতটুকু ক্ষমতা আছে আমি করবো। আর একটি কথা মনে রাখবেন, এটা তো খালেদা জিয়ার এলাকা নাকি? আপনার ভোট দিবেন তো খালেদা জিয়াকে, খালেদা জিয়াকে দিবেন না, ওনার পার্টির ধানের শীষকে দিবেন। এই এলাকা খালেদা জিয়া আপনাদের অনেক প্রত্যাশা, আর উনি আপনাদের অনেক ভালোবাসতেন। আজকের ওনার যে সম্মান, উনি জীবিত ছিলেন, ওনাকে আপনি সম্মান করছেন না। এক কথায় যে খালেদা জিয়াকে অনেকে দেখানো না, কিন্তু কানে শুনছেন খালেদা জিয়ার মার্কে ধানের শীষ যা ভোটটা দিচ্ছেন, এরকম অনেক আছেন না? সবাই কি খালেদা জিয়াকে দেখছেন? ওনাকে বিশ্বাস করছেন, সম্মান করছেন। আজকে উনি নেই, ওনার প্রতি যে সম্মান সেটাকে আপনারা করবেন না? আমার ফোনটা বলেন, করবেন না? আপনারা করবেন। উনি নেই, তারপরে ওনার সম্মানকে আমরা উঁচুতে উঠিয়ে রাখবো। আর আমি আপনাদের সেবক, ছেলে, ভাই হিসাবে আমি আপনাদের পাশে থেকে খালেদা জিয়া আপনাদের জন্য যতটুকু করতেন আমি চেষ্টা করবো তার চেয়ে বেশি এলাকার মানুষের জন্য আমি করবো। কারণ মায়ের সম্মান আমাদের রক্ষা করতে হবে। মা মারা গেছে, ছেলে কি মারা ভুলে যাবে? এই যে ছেলে, আমরা অনেকে খালেদা জিয়ার ছেলে মেয়ে আছেন এখানে, অনেকে খালেদা জিয়ার ভাই আছেন, অনেকে বোন আছেন। আপনি বোন মরাইলে বোনকে ভুলে যান, ভাই মরাইলে ভাইকে ভুলে যান। খালেদা নেই, কিন্তু ওনার যে মার্কা প্রতীক সেটা তো আছে। আমরা ওইটাকে রাখবো, ওইটাকে রাখলেই আমাদের পাশে, তাহলে বেগম খালেদা জিয়াকে আমাদের সম্মান করা। আর যারা ভণ্ডামি শুরু করছে এখন এই এলাকায়, যত উন্নয়ন এই ফেনীতে, এই আপনার ফেনী ক্যাডেট কলেজ, ফেনী পলিটেকনিক, এই যে ফুলগাজী যুব উন্নয়নের ডায়াবেটিক হাসপাতাল, এগুলো কি করছে? এগুলো সব বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হচ্ছে। আগামীতে মেডিকেল কলেজ করবো, কে করবে? এটা তারেক সাহেব করবে। এটা বিএনপি হাত ধরবে ইনশাল্লাহ। উনি কালকে ঘোষণা দিয়েছেন, উনি স্পষ্টভাবে আমার নাম বলে বলছেন মজনু ফেনীতে একটি মেডিকেল কলেজ চেয়েছে। ইনশাল্লাহ ফেনীতে মেডিকেল কলেজ আগামীতে হবে। আর উনি নিজের থেকে বলেছেন উনি ভিজিট করবেন এলাকার মানুষদের কর্মসংস্থানের জন্য। উনি খাল খনন করবে, শহীদ যেরকম আমাদের এলাকার মানুষদেরকে নিয়ে চাল, খাদ্য, দুধ, টাকা এগুলোর বিনিময়ে স্কুলের ছাত্রছাত্রীদেরকে বিস্কিট দিয়ে সবাই জায়গায় কাজ করে তো না। আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে এই খালগুলোকে আবার খনন করা হবে, যাতে পানিতে 2 দিন পর পর, বছরে 2 বার আপনার সংসারটা নষ্ট না হবে। এটা বিএনপি করবে। রাস্তাঘাট তৈরি করবো, চিকিৎসা সেবা দিব, এলাকা সুন্দর করবো, মাদক মুক্ত একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করবো। আর আপনাদের সাথে আমার ওয়াদা হচ্ছে, আপনারা আমাকে ভোট দিবেন, আমি আপনার জন্য কি করবো এই কাজটা আমি করবোই। আর আপনারা আমার জন্য কষ্ট করবেন, সেই জন্য আমি আপনার জন্য কষ্ট করবো।
আপনাদের জন্য কাজ করব, আপনাদের সুযোগ সুবিধা দিব, আপনার বেকার ছেলে মেয়েরা শিক্ষিত তাদেরকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব, নারী উদ্যোক্তা তৈরি করার জন্য চেষ্টা করব। প্রয়োজনে এই 3টি উপজেলায় আমরা 3টি নারী উদ্যোক্তা দিয়ে আমরা নিজেরা অর্থায়ন করে সেখানে আমরা নতুন একটা শিল্প স্থাপন করব, যেখানে আমার মা বোনরা নিজেরা বিভিন্ন কাজ করতে পারে, বিভিন্ন জিনিস তৈরি করতে পারে। এটা করলে ওখান থেকে ইনকাম করবো, যেটা বানাইবেন ওটা তো বিদেশে বিক্রি করবো, ঢাকা বিক্রি করবো, চিটাগাং বিক্রি করবো, ওখান থেকে ইনকাম করবো। ওই ইনকামের টাকা আমার নারী পুরুষরা এরা গ্রহণ করবে, আপনার করবেন। আমরা যদি চেষ্টা করি আমরা অনেক কিছু করতে পারি, আমরা চেষ্টা করি না। আমাদের সবাই নজর থাকে লুটপাটের দিকে, কেমনে লুটপাট করবো, কেমনে 100 বিঘা জমি কিনতে হবে, 10 বিঘার মধ্যে একটা বাগান বাড়ি করতে হবে, এগুলো থেকে আমাদের লক্ষ্য। কিন্তু আমার লক্ষ্য এগুলো না, আমার একমাত্র লক্ষ্য হবে এই 3 উপজেলার গরিব দুঃখী শ্রমিক মানুষের মুখে কিভাবে হাসি ফুটাতে হবে সেইভাবে আমি কাজ করি। আর নামাজ রোজা ছাড়া কি ব্যস্ত দেওয়া যায়? পিছনে মা বোনরা বলেন নামাজ রোজা হজ যাকাত এই ছাড়া কি কেউ ব্যস্ত যেতে পারে? আজকে যারা ব্যস্তের টিকিট দিচ্ছে এটা কি আপনি জানেন? ব্যস্তের টিকিট দিচ্ছি জানেন না? অনেকে শুনছেন না? ফেসবুকে ব্যস্তের টিকিট দিয়ে দিচ্ছে, আমার এই মোবাইলে আছে রেকর্ডিং করা। এরা কে ব্যস্তের টিকিট বেচ করছে? আচ্ছা, আল্লাহ ছাড়া কেউ কি ব্যস্তের টিকিট দিতে পারে? পারে না। আমি যদি বলি আপনাদেরকে ব্যস্তের টিকিট আপনারা কি করবেন? শুনেন, আমি যদি বলি যে আমার মা বোন আপনারা আমাদেরকে ভোট দিলে আপনাদেরকে ব্যস্তের টিকিট দেবো, আপনারা আমার কি করবেন? সত্যি কথা বলবেন? মারবেন না? কি দিয়ে মারবেন? ঝাড়ু দিয়ে মারবেন। যারা ব্যস্তের টিকিট আছে এদের জন্য জুতার ঝাড়ু ব্যবহার করবে, কারণ আল্লাহ পাক ছাড়া ব্যস্তের টিকিট কেউ দিতে পারে না। আর মানুষের জীবদ্দশায় একমাত্র 10 জন সাহাবীকে আল্লাহ পাক ব্যস্তের টিকিট দিচ্ছেন, 10 জন সাহাবী, আর কেউ পান নাই, আর কেউ পান নাই। এখন ব্যস্তের টিকিট দিচ্ছে, বলে যে বিড়ি খাইতে খাইতে তাদের নাম বলে ব্যস্ত মরে গেছে, তারপর বলে ভোটটা দিয়া মরে যাবেন গা, সাথে ব্যস্তে। আর যদি বেঁচে যেতে না পারেন তাহলে তাদের কাছে জিজ্ঞেস করুন যে কতবার আপনি মরে গেলে আপনি কি বেঁচতে গেছেন না বাইকে গেছেন, আমি বাইরে বুঝতে পারবো। আপনি তাদেরকে বলবেন কেমনে যে আমি বেঁচতে গেছি বা আমি তো ঢোকে আছি? এরা আমাদেরকে বোকা বানায়, বোকা বানায়। এরা জানে এই এলাকার মানুষ ধর্মভীরু, এরা আল্লাহকে অনেক ভয় পায়। এই ফেনী নোয়াখালী বা এলাকার মানুষ বেশি ধর্মভীরু। আমাদের এলাকার যে মহিলা এখানে আছে সবাই একটা পর্দার মধ্যে আছেন। আমার অন্য জায়গার নাম বলবো না, তাহলে আবার আমার খেতে যাবো। অন্য জায়গার মানুষ কি এভাবে চলে? আমার এই জীবনে আমি অনেক জায়গায় গিয়েছি, অনেকের সাথে মিশেছি, আমি দেখেছি এই বৃহত্তর নোয়াখালী মহিলারা পুরুষরা যেভাবে অত্যন্ত সুন্দরভাবে নামাজ আদায় করে, যেভাবে অত্যন্ত পর্যায়ে চলে, বাংলাদেশে অনেকে চলে, কিন্তু আমাদের এলাকার নারী পুরুষের মতন না। এটা অন্য কেউ শুনে রাগ করতে পারে, আমি কাউকে কটাক্ষ করছি না, কাউকে ছোট করছি না। আমি দেখেছি এই নোয়াখালী ফেনী এই এলাকার মানুষদের চলাফেরা একটু অন্য টাইপস। এই সুযোগে আমাদেরকে ভয় লাগে, বুঝছেন? এরা আবার এটা জানে যে এই এলাকার মানুষ অনেক ভালো, আবার এই এলাকার মানুষ চোর ডাকাতদেরকে উত্তম মধ্যম দিতে হবে। এই জন্য ওয়াজ কিন্তু এরা আমাদের এখানে করে কম, অন্য জায়গায় করে বেশি, কিন্তু সবার একই চাহিদা। টিকিট দিচ্ছে, এই যে বাসা বাড়ি বাড়ি যায় না, তালিমের নাম বলে, তালিমের নাম করে এগুলো যা বলে আমাদেরকে ভোট দিবেন বেচতে হবে। আমি একটা দেখাই,
আমার বক্তব্য কারো বিরুদ্ধে না, ওনারা যা বলেন আমি তাই আপনাদেরকে শোনাবো। আমি কারো বক্তব্য নকলও করি নাই, ওর মিথ্যা কথা আমি বলছি না। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের চাপ তাদের বলতে চাই, ভাই আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে ভোটের দিন দাঁড়িয়ে করলে ভোটটা দিয়ে মারা যান। যদি সরাসরি জান্নাত না পান তারপর সরাসরি আমাদের ধরেন। আর বেশি শোনাবো না। ভোট দিয়ে মরলে জান্নাতে যাবেন, নাইলে তাদের কাছে যাবেন। কবর দিয়ে আসার সুবিধা আছে? যদি কবরের ভিতরে যে কি অত্যাচারটা হয় যদি একবার দেখতে পারতাম, পৃথিবীতে কেউ গুণের কিনে পারতাম না। হাতেন কত বড় মুনাফেকার বেঈমান নিজের স্বার্থের জন্য বলে ভোট দিয়া বিকতে যাইবেন, মালিক নিচে যাইবেন, ওখানে কি হয়েছে না তাদেরকে আবার এসে জানাবেন। তুই আগে বলে জানা, তোর আগে যারা উত্তরসূরি ভিত্তি গেছে ওকে তো খবরের নাম্বার জানা, আমরা বিশ্বাস করি। আমাদেরকে এরকম পোকা বানাচ্ছে দেখেন, এগুলা বিশ্বাস করবেন, দেখবেন। আমি নামাজ পড়বো, রোজা রাখবো, যার ক্ষমতা দিতে হজ করবো, জাকাত দিব, ইনশাল্লাহ মানুষের কোন অমঙ্গল হক নষ্ট করবো না, তাহলে ফেরত আমার জন্য করবো। কিন্তু আমি কখনো বলবো না যে আমাকে ভোট দিলে আপনি ফেরত। আমরা বলবো যদি ধানের শীষে ভোট দেন, আগামী দিনে এই এলাকার মানুষ ভালোভাবে চলবে, সুন্দর একটি সমাজ আমরা মানুষকে উপহার দিব, রাস্তাঘাটের উন্নয়ন করব, দেশের মাটি, আমার পবিত্র মাটিকে এটা আমি রক্ষা করব। আমার দেশ অন্য কোন রাষ্ট্রের দালালি করবে না। আমার মা বোনদের ইজ্জত, আমার মুরব্বীদের ইজ্জত আমি রক্ষা করার জন্য আমি সংগ্রাম করব। আপনাদের হাতের লাঠি হিসাবে আপনার সামনে রাখবেন। সকল অন্যায় অত্যাচারের প্রতিবাদ ইনশাল্লাহ আমি করব। যারা আপনাদের প্রতি অন্যায় করবে, যখন আপনি আমাকে ক্ষমতা দিবেন তখন তো আমার ক্ষমতা হবে। এখন আমি অনেক কিছু পারি না, চাইলে পারি না। আর আপনি যখন আমাকে ক্ষমতা দিবেন, যারা আপনাদের প্রতি অন্যায় অত্যাচার করবে তাদের বিরুদ্ধে আমি কঠিন থেকে আরো অধিক কঠিনতর হয়ে ব্যবস্থা গ্রহণ করব। আর ভোট দিবেন, সবাইকে ভোট দানে উৎসাহিত করবেন, সুষ্ঠু নির্বাচন হবে। সকাল ভোর গিয়ে এবারে আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, এবারে আমরা ফজরের নামাজ আদায় করে কেন্দ্রে চলে যাব ইনশাল্লাহ। 7টার থেকে লাইন ধরে ভোট দেওয়া শুরু করব। চিন্তা করবেন, দেখবেন যে আপনাদের সামনে 2-4 জন দাঁড়াইয়া আপনাদের ভোটটা স্লো করছে কিনা। তারা চেষ্টা করবে, মহিলারা লাইন ধরে দাঁড়াইছেন, একটু মহিলাদের সহজ দেখবেন আপনার সামনে 4 জন দাঁড়িয়ে আছে, 30 মিনিট চলে গেছে, 4 জন সরতেছে না, তখন ধাক্কা দিয়া সামনে চলে যাবে। কারণ এই 4 জনে ভোট দিতে সময় লাগবে 10 মিনিট। ওরা ইচ্ছাকৃত করে ভোটটাকে স্লো করবে, জানে যে এই এলাকায় 1000 ভোট পড়লে এখানে 800-900 ভোট হবে ধানের শীষে, যাতে 1000 ভোট কাজ না হয় 500 ভোট হয়। এই জন্য তারা সাজালি করবে। মসজিদে যারা ইমাম সাহেব আছেন ওনাদের জন্য বিএনপি সরকার ক্ষমতা, ওনাদের জন্য সম্মানী ভাতা দিবে। বিভিন্ন মন্দির, যারা গির্জা পূজা মন্দির করেন ওই সমস্ত পুরোহিতদেরকেও বিএনপির পক্ষ থেকে সম্মানিত। কারণ হিন্দু মুসলমান এটা তো আমাদের একই সমাজের, উনি ওনার ধর্ম পালন করবে, আমি আমারটা পালন করবো নাকি ভাই? আমরা কি করলে আল্লাহকে পাবো এটা আমরা জানি, ওরা কি করলে ওনাদের সৃষ্টিকর্তাকে পাবে এটা ওনারা করবে। কিন্তু আমরা কেউ কারো ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি আমরা করবো না।
আমরা কি আমাদের নবীকে মানি না সবাই? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই ভালোবাসি না? একমাত্র উনি এমন একজন মানুষ ছিলেন যিনি আল্লাহ পাকের অনুমতি ছাড়া কোনো কাজ করতেন না। এবং ওনার সারাটা জীবন উনি ইসলাম ধর্মের জন্য কষ্ট করেছেন, ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। আমরা যে ইসলামকে ভালোবাসি, এই ইসলামের জন্ম হচ্ছে মদিনাতে। আর আজকে অনেকে যারা ইসলামকে পছন্দ করে, এদের ইসলাম হচ্ছে মওদুদিবাদ ইসলাম। আমরা কি মওদুদিবাদ ইসলাম বিশ্বাস করি? নবীর ইসলাম বিশ্বাস করি। বলছি মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, এদের জন্য বিএনপির পক্ষ থেকে সম্মানিত ভাতা থাকবে প্রত্যেকটি মসজিদে। এদের সব পর্যায়ক্রমে একটা একটা করে হবে। একটা পরিকল্পনা একদিনে শুরু করতে পারবে না, সবগুলো চালু হবে ইনশাআল্লাহ। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড দিবে, যে কোনো জায়গায় চিকিৎসা করবে। আর ইনশাআল্লাহ যখন মেডিকেল কলেজ একটা ফেরিতে প্রতিষ্ঠা করবো, তাহলে কি আমাদের ঢাকা যেতে হবে? আমার মা বোনদের ঢাকা যেতে হবে? আমার অন্য জায়গায় চিরাং যেতে হবে? এখন তো হাত একটা ভাঙলে চিরাং যেতে গেলে ঢাকা যেতে হবে। ওখানে কি কষ্ট, কোন পরিচয় লোক থাকে না, কিচ্ছু থাকে না, থাকে হোটেলে খাওয়া কষ্ট, দালাল, কত সমস্যা। আবার যারা বিদেশে যাচ্ছেন, রেমিটেন্স করাচ্ছেন, এরা যাতে বিদেশ যায় কোনো ধরনের সমস্যায় না পড়ে, এরা যেন টাকাটা সঠিকভাবে ভরে দেবেন, সেই জন্য বিএনপি সরকার এদের পাশে দিয়ে কাজ। সুতরাং আগামী দিনে সবাই ভোট দিবেন, ধানের শীষে বেগম খালেদা জিয়ার সম্মানকে উচিত উঠিয়ে রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এলাকায় উন্নয়ন পাবো। আপনি সবাই আমাদেরকে ভোট দিবেন তো? সবাই ধানের শীষের পক্ষে আছি তো? আমরা সবাই হাত তুলে আছি আমরা ইনশাআল্লাহ। আমিও সকল সময় বিপদে আপদে, সুখে দুঃখে, ভালো মন্দে, আপনার দুর্দিনে আমি আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। যদি আমি খবর পাই আমার কোন মা আমার বোনকে দিয়ে দিতে পারছে না, সামান্য কিছু টাকার অভাবে, আমি ভাই হিসেবে ওই পরিবারের পাশে থেকে ওই মেয়ের বিয়ের ব্যবস্থা আমি করবো। শুধু আপনি আমাকে খবর দেবেন, আমার বোনকে কি হবে স্বামীর বাড়িতে পাঠাতে হবে, সেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি আপনাদের পাশে আছি, থাকবো। আর যারা তরুণ সমাজ, আমাদের ছোট ছোট মেয়েরা যারা নতুন ভোট দিবে 18 বছর, তারা 20 বছর, তারা 26 বছর, 30 বছর, এরাও কিন্তু 15 বছর ভোট দিতে পারে না, এরা প্রথম ভোট দিবে। এদেরকে বলতে হবে। আর আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, তরুণ যুবক যুবতী, তরুণ প্রজন্ম, আগামী দিনে আপনাদের সঠিক পথে চলতে পারেন, সেই জন্য আমাদের পক্ষ থেকে তারেক রহমান সাহেব বলছে না, আই হ্যাভ এ প্ল্যান। ওনার একটা প্ল্যান আছে, উনি সেটা বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। ওনার সেই প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে আমাদের তরুণ সমাজ, যুবতী যুবক, এরা উপকৃত হবে। সবাই আগামী দিনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, ধানের শীষের পাশে থাকবেন ইনশাল্লাহ, যাতে 13 তারিখে আপনাদের সাথে বসে এই জায়গায় আবার এসে আপনাদের সাথে বিজয়ের আনন্দ করতে পারি, সেই জন্য আপনাদের সবার দোয়া চাই, সবাই দোয়া চাই। এবং ভর্তিতে গিয়ে যা যা করা দরকার বলছি, এগুলো মাথার মধ্যে রাখবেন। আর যারা পলিজেন থাকবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণকে বলতে চাই, আমি যে বক্তব্যগুলো দিয়েছি সত্য বক্তব্য, এটা এদের পরিকল্পনা। কিভাবে ভোটটাকে স্লো করা যাবে, কিভাবে কেন্দ্রের মধ্যে হয়তো একটা ভেজাল করা যাবে। একটা লোক চোখে দেখে না, একটা লোক অন্ধ, এরা এদেরকে টার্গেট করেছে। ঠিক বলছি, বুঝছেন? এরা এদেরকে টার্গেট করেছে, এদেরকে কেন্দ্রে নিয়ে যাবে। এরা বলবে অমুক জায়গায় বলতেন, এরা আরেকটা মেরে দিবে। এই জন্য এই যে অন্ধ, যার দুহাত নাই, এদের মধ্যে যারা আমাদের সমর্থক, তাদেরকে আমরাই কেন্দ্রে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার সমর্থকদের অন্য কেউ যাতে কেন্দ্রে নিতে না পারে, ওইটা আপনাদের খেয়াল রাখতে হবে। এরা এগুলো করবে। এরা পোলিং এজেন্টরা প্রত্যেকটি মার্কা 100 করে ব্যালট গুলোকে এক জায়গায় করবে। এরা করবে কি, উপর একটা ওদের মার্কা, নিচে একটা মার্কা, ভিতরে সব ধানের শীষ দিয়ে মুড়ি দিয়ে এটাকে ওদের মার্কা হিসাবে করে দিবে। প্রত্যেকটি ব্যালট পেপার চেক করে বান্ডিল করতে হবে, এবং না থেকে কোন পোলিং অফিস এজেন্ট ওটা সই করবেন না, এর লক্ষ্য রাখতে হবে। কথা বুঝছেন?
ওরা ফলস ভোট দিতে যাবে। যখন করবেন তখন এরা আপনাকে উল্টা দেবে, আপনি ফোন আনছেন কেন, এই ঘটনা এড়িয়ে নিয়ে যায়, ওরা স্টপ করে দেবে। আমার কোন পোলিং এজেন্ট কেন্দ্রে ফোন নিয়ে যাবেন, বাইরে খবর দিবেন, হাজার শত মানুষ আপনার জন্য অপেক্ষা করে। আমাদের অনেক লোকের কেন্দ্রে কেউ টেলিফোন নেবেন না, তখন এরা চায়না বিএনপি লোকজন নাকি টেলিফোন নিয়ে যাবে। যখন চুরি ধরা খেব তখন এরা উল্টা আপনাকে ধরবে যে আপনি ফোন আনছেন কেন্দ্রে, ফোন আনা নিষেধ, আপনি সাথে বার্গেনিং করে সমালোচনা করে 20টা ভোট পিছিয়ে দিব। আমাদের আগের থেকে এরা অনেক সতর্ক। এদের একজন এজেন্ট, একজন লোক আমাকে বলেছে এদের সমস্ত পরিকল্পনা কিভাবে চুরি করা যাবে, শুরু থেকে চুরির পরিকল্পনা। সুতরাং এগুলো আমাদের অপকৌশল, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এখানে তো আমরা আমাদের পোলিং এজেন্টদের বলে দিয়েছি যে আমার মারা বোনরা যারা ভোট দিবেন প্রত্যেকে মেকআপ ফুলের ছবি দেখিয়ে ভোট দিবেন, কারণ ভোট আপনার পবিত্র দায়িত্ব। আর আপনি যদি মেকআপ না খুলেন আপনারা সৎভাবে গেলেন, আরেকজনের জাল ভোট দিতে যাবে না, এটাকে আপনি বলতে পারবেন? সুতরাং সবাই মেকআপ খুলবেন, মহিলা এখানে থাকবে, উনি ছবি দেখবে, তারপর ভোট দিতে। তাহলে কি হবে, যারা জাল ভোট দিতে যাবে তারা ভয় এটাকে ধরে ফেলতে পোলিং এজেন্ট ধরে ফেলবেন, যারা পুলিশকে দিবেন জাল ভোট যারা দিবে। এই এলাকায় কোন জাল ভোট চলবে না। এই এলাকা, এই এলাকার মাটি অত্যন্ত উর্বর, যে উর্বর মাটিতে ইনশাল্লাহ ধানের শীষ দিন দিন সামনে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সুতরাং আমাদের জ্ঞান, আমাদের ব্রেন, আমাদের কথাবার্তা এরকম ধানের শীষের মধ্যে হতে হবে। খালি অন্যায় যে করে আর যে অন্যায় সহ্য করে দুজনের অপরাধ সমান। শুধু আমি অন্যায় করবো না, এটা সহ্য করবো, সঠিক যেটা সেটা আমি করবো। আমার কোন এখানে আমার কোনো জাল ভোট দরকার নাই, আমার কোনো জালিয়াতি দরকার নাই। আমি সঠিক ভোট দিলে ধানের শীষ বিপুল ভোটে ইনশাল্লাহ।